Hey, hello, this is Sabri, instructor of Mega Civil Engineering. Welcome to brand new episode of this playlist. এই পর্বে আমরা প্রিভিয়াস ভিডিওর যে অ্যানিমেশন ভিডিওটা আমরা বানিয়েছি ওই ভিডিওতে যেসব বিষয়গুলো আমি স্কিপ করে আসছি ঠিক ওই বিষয়গুলো নিয়ে এই পর্বে আমি আলোচনা করব। দ্যাট মিন্স প্রথম পর্বে আমরা যেগুলো আলোচনা করছি এর সাথে আরো যেগুলো আলোচনা করা দরকার ঠিক ওই বিষয়গুলো আমি এই পর্বে আলোচনা করব। সো বেশি দেরি না করে আমি ইন্ট্রোর পরে ফিরে আসছি। আচ্ছা, আমি আবার একটু স্বাগত জানাচ্ছি ইন্ট্রোর পরে। এখন আমরা যে চ্যাপ্টার গুলো বাদ দিয়ে আসছিলাম ওইগুলো শিখবো। এর জন্য আমরা সফটওয়্যারটা একটু অন করে নিই। এটাই আমার সফটওয়্যার। এর আগে আমরা সেকশন কাট নিয়ে কাজ করছিলাম, এছাড়া এইসব বিষয় নিয়ে কাজ করছিলাম। তারপরে গিয়ে আরো পারিপার্শ্বিক টুকি জায়গা যা দরকার ছিল ওইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। বাট এইখানে আমি আরো একটু অ্যাডভান্স লেভেল আলোচনা করব, মানে যেগুলো আর কি স্কিপ করে রেখে আসছিলাম। সেক্ষেত্রে আমরা ছোটখাটো একটা অবজেক্ট নিয়ে নিই। প্রথমে আমরা এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছি। আচ্ছা, ছোটখাটো, বেশি বড় দরকার নেই আমাদের। আচ্ছা, এইটুকু নেই। এটা উপরের দিকে আমি নিয়ে আসি, একটু পুশ পুল করে নিই। আচ্ছা, এইটুকু আমরা আমাদের অ্যানিমেশনের জন্য দরকার। প্রথমে আমরা সেকশন কাট নিয়ে একটু আলোচনা করব। সেকশন কাট নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াসে যে আলোচনা করছিলাম সেটা হলো যে আমি সেকশন প্লেন নিয়ে যে আলোচনা করছিলাম প্রিভিয়াসে, ওইটা আর কি দুইটা নিয়ে আমরা এখানে একটা কি সেকশন প্লেন বসিয়েছি, তারপরে এই পাশে একটা বসিয়েছি। বাট একটা সেকশন প্লেন দিয়ে যখন আমরা কাজ করব তখন আর একটা অপশন আমরা ব্যবহার করব। তো ওই অপশনটা কিভাবে ব্যবহার করতে হয়, যেমন আমি ধরি যে এরকম যদি আমি প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর দিচ্ছি এবং সরাসরি এখানে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে একটা বিষয় কি পুরোটা কিন্তু এমটি দেখাচ্ছে। এমটি দেখানোর পরে আমরা যে সিনটা অ্যাড করে দেবো, এখানে প্রথম যে এইটা আমরা একটা সিন হিসেবে ধরতেছি, তো এটাকে আমরা একটা সিন অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে আমরা ক্যামেরাটা অফ রাখবো আর এটা অফ রাখবো। এটা আমাদের আপাতত দরকার নেই, ঠিক আছে। এটুকু আমরা অ্যাড করলাম, মানে একটা সিন হিসেবে, মানে ট্রানজিশন হওয়ার আগ পর্যন্ত যে ফ্লাইংটা থাকবে বা যেটা আপনার গিয়ে সেকশন কাট হবে আর কি, ওই বিষয়টা আর কি আমরা একটা সিনের মধ্যে আটকিয়ে দিলাম। এখন আমরা যে সেকেন্ড সিনটা, মানে এখানে তো আমরা দুইটা নিয়েছি, তারপরে অ্যারো চিহ্নটা একদিকে থাকতে হবে। তো এখানে যদি আমরা একটা নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা কি করতে হবে, আমাদের এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে মাউসের রাইট বাটন প্রেস করতে হবে। প্রেস করার পরে এখানে একটা বিষয় দেখতে পারবেন যে অ্যাক্টিভ কার্ডটা যদি অন বা টিক মার্ক উঠিয়ে দেয় তখন কিন্তু এটা অ্যাক্টিভ কার্ডটা অন হয়ে যাবে, মানে পুরো সাবজেক্টটা দেখা যাবে, একই সাথে একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। এই রিভার্স নিয়ে তো আমরা আলোচনা করছি। আবার একটা পর্বে আমরা অ্যালাইন ভিউ নিয়ে কথা বলবো সামনের কোনো পর্বে। বাট এই অ্যাক্টিভ কার্ডটা সম্পর্কে যে আমরা আপাতত আজকে জানতেছি, এরপরে আরো বিষয়গুলো জানবো। যেমন অ্যাক্টিভ কার্ডটা যদি আমি আনটিক করে দিই, দেওয়ার পরে কিন্তু ও কিন্তু পুরো বিষয়টা দেখাচ্ছে, মানে ওই যে সাবজেক্টটা দেখা যাচ্ছিল না, ওই সাবজেক্টটা এখন দেখা যাচ্ছে অ্যাক্টিভ কার্ডটা আনটিক করে দেওয়ার সাথে সাথে। এটাকে যদি আমরা আবার অ্যানিমেশনের মাধ্যমে নিতে চাই তাহলে আরেকটা সাবজেক্টকে, মানে আরেকটা সিনকে আমরা অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পরে আমরা যদি ফার্স্ট সিনে যাই, দেখেন জাস্ট একটা সেকশন প্লেনের মাধ্যমে কিন্তু এটা সম্ভব হয়েছে, জাস্ট এই যে অ্যাক্টিভ কার্ডটা আমরা আনটিক করে দেওয়ার কারণে। তো এও বুঝতে পারলাম যে মাত্র একটি সেকশন প্লেন দিয়ে আমরা অ্যানিমেট করতে পারি সেকশন কার্ডটা আনটিক করে দিয়ে। এইভাবে করলে করা যাবে অ্যাক্টিভ কার্ডটা আর কি। অ্যাক্টিভ কার্ড সম্পর্কে বুঝলাম যে অ্যাক্টিভ কার্ডটা কি। ধরুন যে আমি যে এই যে কাজটা করতেছি, মানে এই বিষয়টা আমি দেখতেছি না, তখনই কিন্তু আপনি আনটিক করে দিতে পারবেন এই অবজেক্টটা দেখার জন্য। এরপরে যে আমরা বিষয়গুলো দেখবো, যেমন এটাকে যদি আমি পুরোটাই আবার জাস্ট এটাকে ডিলিট করে দিই। আচ্ছা, ওকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা সিনগুলো ডিলিট করে দিই। সিনগুলো ডিলিট দিয়ে ওকে করে দিই। আচ্ছা, সিন ডিলিট করে দিলাম, এটাকে মার্জ করে দিলাম। মার্জ করে দেওয়ার পরে এই যে এইখানটাতে আমরা জাস্ট সেকশন প্লেন নিয়ে কথা বলছিলাম না প্রিভিয়াস ভিডিওতে, মানে পার্ট 1 এ। এখানে কিন্তু আরো তিনটা অপশন ছিল। এই তিনটা অপশন কি? এই তিনটা অপশন জানার জন্য আমাদেরকে একটু সেকশন প্লেন আবার নিতে হবে। নিয়ে আমরা এক্স অ্যাক্সিস বরাবর দিয়ে ওকে করে দিই। ওকে করে দিয়ে এটা একটু মুভ করলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন এইদিকে আমি একটু রোটেট করাইলাম। রোটেট করার পরে এখানে যে বিষয়টা দেখতে পাবেন, যেমন এই যে এইখানে যে আপনি যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এটা কি একদম ফিল করা। তো এই ফিল করার বিষয়টা কেন হয়েছে, যদি আমরা এইখানের যে এই অপশনটা ডিসপ্লে সেকশন ফিল, এটা যদি আমরা টিক করে রাখি তখন কিন্তু এখানে ফিল দেখাবে। যদি আনটিক করে দিই তাহলে এখানে কিন্তু ফিল থাকবে না, মানে ভিতরের বিষয়গুলো দেখতে পাবেন আপনি। এরপরে আমরা এই যাতে ডিসপ্লে সেকশন কাট বিষয়টা এখানে লেখার মধ্যে কিন্তু ওর কার্যকরী
এই বিষয়গুলো ফুটে ওঠে। যেরকম এটা যদি আমি অন করে দিই, এটা আমার দরকার আছে, তারপরে যদি এটাকে অফ করে দিই, দেখেন এই যে বিষয়গুলো ধরেন আপনার কোনো সময় এইগুলো দরকার পড়বে। কখন দরকার পড়বে? যখন আপনি বড় মডেল নিয়ে কাজ করবেন, যে আপনার অবজেক্টটা দেখতে পাচ্ছেন না, যে আমি কোথায় সেট করব সেকেন্ড যে সেকশন প্লেনটা, তখন কি করবেন? আপনি এটা তুলে দিয়ে দেখবেন, তারপরে আপনি সেকেন্ড সেকশন প্লেনটা বসাই দিতে পারবেন এখানে। তো এর জন্য এটার দরকার আছে। বোঝা গেল বিষয়টা? যেরকম এই যে দেখতে পাবেন এখানে কোনো অ্যানিমেশনে কিন্তু কোনো প্রবলেম, জাস্ট আপনি এটা দেখবেন কি দেখবেন না এটার উপরে এই অপশনটা কাজ করে। তো এটাও বললাম। তারপরে এই যে এইখানে ডিসপ্লে সেকশন প্লেন, ধরেন যে আপনার এখানে অনেকগুলো সেকশন প্লেন আছে, সেকশন প্লেন, বাট আপনার দরকার নেই। যেটা ধরেন যে আপনি এটাকে আমাদের এখন যখন এনিমেট করব তখন আমাদেরকে দরকার, এটা আপনি দেখতে চাচ্ছেন না অ্যানিমেশনে, যখন আপনি এখানে রোটেট করাবেন মানে ধরবেন, এখানে যখন আপনি সিন 1 2 ট্রানজিশন হবে তখন চাচ্ছেন যে আপনি এই জিনিসটা দেখবেন না, তখন কি করবেন? এই জিনিসটা জাস্ট এখান থেকে অফ করে দিবেন, করে দিলে চলে যাবে। আবার যদি আপনার দরকার পড়ে তখন আপনি এখানে অন করে। তো এই তিনটা অপশনের মোটামুটি এরকমই কাজ। মাঝে মধ্যে অ্যানিমেশনের সময় এটা আমাদেরকে দরকার হবে, যেটা আমরা আরো এক্সপ্লেন করব ফিউচারের কোনো ভিডিওতে, মানে মোটামুটি আমরা দেখবো আর কি প্র্যাকটিক্যালি। তো এখানে জাস্ট আমি বুঝিয়ে দিলাম যে কোন ফাংশনের কি কাজ। এরপরে আসি যে এই যে এইখানে যে বিষয়গুলো আছে, এইগুলোকে আমরা অ্যানিমেশনে ফালাতে পারবো? হ্যাঁ, অবশ্যই, অফকোর্স এই বিষয়গুলোকে আমরা অ্যানিমেশনে ফালাতে পারবো। যেমন আমি ধরেন যে আমরা একটা আপনার ছোট করে একটা হাউস আছে, ওই হাউসটা আপনি চারপাশ দিয়ে দেখতে যাচ্ছেন বা যে কোনো ভাবে দেখতে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমরা যা করতে পারি যে এটাকে অ্যানিমেশনে ফালাইতে পারবো কি পারবো না, এর জন্য আমরা ধরো যে এটাকে আমরা একটা অবজেক্ট ড্র করলাম, বা এটাকে আমি ধরে নিচ্ছি যে একটা ঘর। তো এটার আমরা চারপাশ দিয়ে আমরা অ্যানিমেট করে দেখতে চাচ্ছি। তো এটা সহজ বিষয় কি, আমরা তো এইভাবে করতে পারি, এরকম রোটেট করাই করতে পারি চারপাশ দিয়ে। এটাও করা যায়, আপনার যেটা ভালো হবে সেটাই আপনি করবেন আপনার ক্ষেত্রে। তবে আমি এখানে সহজ যেটা মনে করতেছি ওইটা হলো যে ধরো আমি এটা আনমার্জ করে দিলাম, আনমার্জ করে দিয়ে তারপর ক্যামেরা লোকেশনটা অফ করে দিই, তারপর স্টাইল এন্ড ফগটা অফ করে দিই। অফ করে দেওয়ার পরে প্রথমে এখানে যেতে হবে, এখানে গেলাম, এখানে আমরা একটা সিন হিসেবে দেখলাম। তারপরে আমরা সেকেন্ড সিনে কিভাবে যাব? সেকেন্ড সিনে যাওয়ার জন্য আমরা ব্যাক যাব, ব্যাকে গিয়ে আমরা এখানে আর একটা সিন অ্যাড করব। তো দুইটা সিন অ্যাড করলাম, তারপরে আমরা এখানে যে রাইটে যাব, রাইটে গিয়ে এখানে আরেকটা সিন অ্যাড করব। আরেকটা সিন অ্যাড করার পরে আমরা এখানে আরো একটা সিন অ্যাড করব, সেটা হলো ফ্রন্ট। তো ফ্রন্টে গেলাম, এখানে আরেকটা সিন অ্যাড করে দেব। তারপরে আমরা টপে যেতে পারি, টপে গিয়ে আরেকটা সিন অ্যাড করব। তারপরে আমরা আইসোতে যেতে পারি, আইসোতে গিয়ে আরেকটা সিন অ্যাড করতে পারি। এখন দেখেন আমরা কিন্তু এখানে সারাদিন কিন্তু রোটেট করতে পারতাম, মানে রোটেট করে দেন আমরা একটা সিন অ্যাড করতাম, তারপরে প্যান করে বা মুভ করে যে কোনো কিছু করে কিন্তু আমরা একটা সিন অ্যাড করতাম। বাট এইগুলো দ্বারা কিন্তু সহজেই কিন্তু সিন অ্যাড করা সম্ভব। যদি আমি প্রথমে ব্যাক করি, এই দেখেন আমি এখান থেকে সব মাউসের রাইট বাটন প্রেস করে দেন অ্যানিমেশনে প্লেতে গেলাম, পুশ করি, আবার একটু প্লে করি, দেখেন শুরু হয়ে গেছে অ্যানিমেশন। সেকেন্ড থার্ড সিনে গেল, তারপরে ফোর্থ সিনে, এবং একে একে যাবে আর কি সিন। এরকম চাইলে আপনি কিন্তু এই বিষয়গুলো অ্যানিমেশনের মাধ্যমে টপে দেখলাম, তারপরে আমরা আইসোতে দেখলাম। আচ্ছা, ওকে, আমরা কিন্তু ফুল বিষয়টা দেখতে পাইলাম। আচ্ছা, আমরা এখন সিন 1 এ যাই। সিন 1 এ যেটা ছিল যে এটা, এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে যেগুলো আমরা কিন্তু অ্যানিমেশনে ফালাতে পারি। এখন আমরা যে বিষয়গুলো দেখলাম, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, লিড ভিউ, ব্যাক ভিউ, এইসব বিষয়গুলো আমরা অ্যানিমেশনে কিভাবে ফালাতে পারি। সো আজকের পর্ব আমি এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য অফকোর্স দোয়া করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।